হাওয়াই মিঠা দেখলেই ছোটোবেলার কথা মনে হয়ে যায়, তাই না? অনেক দিন পরে এই হাওয়াই মিঠাইটা পেলাম। আজ সকালে হঠাৎ বারান্দায় দাঁড়াতেই দেখি নিচতলায় এক মামা এসছেন হাওয়াই মিঠা বানানোর মেশিনটা নিয়ে। দৌড়ে নিচে চলে গেলাম, যে দেখি উনি মেশিনের যে ল্যাম্প আছে, একটা ল্যাম্পের ভিতরে কিছু তেল ঢেলে নিচ্ছেন। এরপরে ল্যাম্পের মুখটা লাগিয়ে নিয়ে ল্যাম্পের মধ্যে আগুন ধরিয়ে দিলেন। যে আগুন ধরিয়ে দিয়ে এই ল্যাম্পটা অনেকে হয়তো দেখে থাকবেন, গ্রামের বাড়িতে ছোটোবেলায় দেখেছি। যাই হোক, এটা মেশিনের সাথে লাগিয়ে দিয়েছেন। আর এটা জ্বলতে জ্বলতে যে মেশিনটা গরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আগের যে হাওয়াই মিঠাইটা বানিয়েছিলেন সেগুলোর চিনিগুলো আটকে ছিল, ওটা গলে যাচ্ছে। আর উনি লোহার একটা শক্ত জিনিস দিয়ে চিনিগুলো আলগা করে নিচ্ছেন। এই যে এইখানে একটা হাতল আছে মেশিনের সাথে, এই হাতলটা উনি ঘোরাচ্ছেন আর মেশিনটাও ঘুরতেছে। এই যে এই হাতলটা হচ্ছে মেশিনের মেইন পার্ট। সিম্পল জিনিস, এই হাতল ঘোরাচ্ছেন আর নিচে আগুনের তাপে চিনিগুলো গলে যাচ্ছে। আর এই গলানোর থেকে চিনিটা গলে যখন চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, সেইটাই হচ্ছে উনি কাঠির সাথে লাগিয়ে হাওয়াই মিঠা তৈরি করে ফেলবেন। এই যে মেশিনটা ঘুরতে ঘুরতে এই আগুনের তাপে আগের চিনিগুলো সব গলে গেছে। উনি ওগুলা শক্ত জিনিস দিয়ে লোহার একটা জিনিস আলগা করে নিলেন। আর কিছু চিনি ওটার ভিতর দিয়ে দিচ্ছেন। এই চিনিতে উনি সামান্য একটু ফুড কালার মিশিয়েছেন, আর এই কালারের জন্যই হাওয়াই মিঠার কালারটা হবে গোলাপি কালার। তো যাই হোক, এই যে এখন হাতলটা ঘোরাচ্ছেন আর গরমে চিনিগুলো গলে এই সার্কেল জিনিসটার ভিতরে ছিটকে যাচ্ছে। এখন এখানে একটা কাঠি নিচ্ছেন উনি। ওই কাঠির সাথে এই যে দেখেন চিনিগুলো গলে ছিটকে যখন গেছে, চতুর্দিকে একটা মাকড়সার জালের মতো তৈরি হয়েছে। আর এই মাকড়সার জালটাই উনি অভিনব কায়দায় কাঠির সাথে ভাঁজ করে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছেন। আর তৈরি হয়ে যাচ্ছে খুবই লোভনীয় হাওয়াই মিঠা। এখন বুঝতে পারলেন হাওয়াই মিঠার নামটা কোথায় থেকে হয়েছে? এই যে হাওয়ার জন্য, বাতাসের জন্য যে চিনিটা ছড়ে যাচ্ছে মিষ্টি জিনিস, সে হাওয়া দিয়ে তৈরি করতেছে মিঠা, হাওয়াই মিঠা। কি সুন্দর নামকরণ দেখেন, মাশাআল্লাহ। আমার জীবনে আমি কোনোদিনও এই মেশিনটা দেখি নাই, আজকেই ফার্স্ট লাইফের। যাই হোক, সেজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। দেখেন কত সিম্পলভাবে, খুব সুন্দর, অল্প খরচে কি সুন্দর করে উনি মুখরোচক, মাথা নষ্ট করা একটা খাবার তৈরি করতেছেন। তো উনার নাকি প্রত্যেক দিন 2 কেজি চিনি ইউজ হয় আর 1 লিটার তেল ইউজ হয়। আর এই কাঠিগুলা আপনার কমপক্ষে 115 থেকে 20টা ওই হাওয়াই মিঠা তৈরি করেন উনি 2 কেজি চিনি দিয়ে। তো উনি অর্ডারিও কাজ করেন, বিভিন্ন জায়গায় উনি অর্ডার করে ওনাকে নিয়ে গেলে উনি যান। আর সেক্ষেত্রে ওনার সাথে যোগাযোগ করতে চাইলে আমার সাথে কমেন্টে যোগাযোগ করবেন, আমি ওনার সাথে যোগাযোগ করে দেব ইনশাল্লাহ। তো এই যে দেখেন একটা কাঠিটা এখন একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে খুব টেকনিকে পলিথিনটা বেঁধে দিচ্ছেন, যেন ভিতরে কোনো বাতাস না ঢুকে। বাতাস ঢুকলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, আর যতক্ষণ বাতাস না ঢুকবে ততক্ষণ এরকম ফুলানো অবস্থায় থাকবে। তো সব সময় আমি মামাদের হাতে তৈরি করাটাই দেখেছি, এখানে মেশিনটা কখনোই দেখিনি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমাকে কমেন্ট করবেন, লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম ভিডিও, নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের জন্য ভিডিও বানাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।